হ্যালো বন্ধুগণ, আজ আমার মামা শ্বশুর মারা গেছেন। তার শ্রাদ্ধ কাজের জন্যে দুর্গাপুরের জন্য বেরিয়েছি। আমাদের গাড়ি নিয়েই বেরিয়েছি। আমার ওই বুবি, মেয়ে, সবাই মিলে যাচ্ছি। মেয়ে বুবি দুজনেই গাড়ির মধ্যে বসে আছে। আমাদের ড্রাইভার রতনদা যে গাড়ি চালাচ্ছে। আমরা যেখানে যাই মোটামুটি রতনদা আমাদের নিয়ে যায়। রতনদা খুব ভালো লোক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তায়। তো আজকে ওয়েদার খুব বাজে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু কাজের দিন যেতেই হবে। আর আজকে বিজেপি বন্ধ রেখেছিল, তো বন্ধের জন্য আরও ভয়ে ভয়ে যাচ্ছি যে যদি কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে যায়। তো সেই জন্যে যত সম্ভব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি, কাছাকাছি এসে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে, এই সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। তো যেহেতু বৃষ্টি পড়ছিল, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠে গেছি, উপর দিয়ে যাচ্ছি। মানে ভয়ে ভয়ে যাচ্ছি, কখন কোনো ঝামেলার মধ্যে পড়ে যাব। এমনি বৃষ্টি পড়ছে, ওয়েদার বাজে, তারপর মনের মধ্যে আরেকটা ভয় নিয়ে যাচ্ছি। আর যাচ্ছি মানে যেতেই হবে, সেই জন্যে যাচ্ছি। তো এগুলো সবই আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। দুর্গাপুরে যাওয়ার ঘটনা মনে থাকবে। ডান দিকে আমরা যাচ্ছি, এখান থেকে হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে ডান দিকে নবান্ন দেখা যাচ্ছে। তো আমরা কিছু দূর গিয়ে দেরি হয়ে গেল, তো একটা হোটেলে কিছু খেয়ে নিই এই ভেবে রাস্তায় একটা ফুটপাতের হোটেলে খেয়ে বুবি বসে আছে। যে রতনদা গালে হাত দিয়ে বসে আছে। ভালো, মোটামুটি খারাপ না। আমাদের 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 খাওয়া খাওয়া গেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল মিটিয়ে বেরোবো রাস্তায় আর কি। খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে হোটেল কি নবান্ন, যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। গাড়িতে উঠছি, গাড়িতে উঠে এবার আবার দুর্গাপুরের দিকে রওনা দিলাম। রাস্তায় বৃষ্টি পড়ছে। বুড়ি কিছু মিষ্টি কেনার জন্য দোকানের সামনে দাঁড়ালো। এখন আমরা দুর্গাপুর সিটি সেন্টারে পৌঁছে গেছি। দুর্গাপুর সিটি সেন্টারে শপিং মলটাতে এখানে জল টল খেয়ে নিলাম, একটু জল টল খেয়ে নিয়ে আবার বেরোবো আর কি। তো যাওয়ার সময় মেয়ে বলল বিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার কথা। তো আমরা বিরিঙ্গি মোড় হয়ে কালীবাড়ির দিকে যাচ্ছি। তো নাচন রোড দিয়ে যাচ্ছি, গিয়ে
এখানে বিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবো, পুজো দিয়ে তারপর মামা শ্বশুর বাড়ি যাব। ওনাদের ফোনে বলে দিয়েছি যে আমরা আসছি, তো সেদিকে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন কাছাকাছি এসে গেছি বিরিঙ্গি কালীবাড়ির কাছে। এই যে বিরিঙ্গি কালীবাড়ি ডান দিকে দেখা যাচ্ছে, তো এখান থেকে বাঁ দিকে গাড়ি দাঁড় করিয়ে বিরিঙ্গি কালীবাড়িতে ঢুকছি। এই যে বিরিঙ্গি শ্মশান কালী মন্দির লেখা রয়েছে, এখান দিয়ে যাচ্ছি এখন। এই যে নিচে দিয়ে যাওয়ার রাস্তা আছে, এখান থেকে গাড়ি ঢুকে যায় যদিও। এই যে স্কুটার নিয়ে বেরোচ্ছেন। যাই হোক, আমরা বাইরে রেখে দিয়েছি, আমাদের গাড়ি এখানেই পুজো দিয়েছিলাম। এই যে বুবি মালা কিনছে পুজো দেওয়ার জন্যে, এই যে বুবি কিনছে মালা। এটা মন্দিরের মধ্যে ঢুকে গেছি এখন। যিনি তৈরি করেছিলেন তিনার ছবি লেখা রয়েছে রবীন্দ্রনাথ রায় মহাশয়, ইনি তৈরি করেছিলেন। সামনে একটা ত্রিশূল, সব ফুলের মালা এখানে দিয়ে যে যার মনস্কামনা পূর্ণ করে। ওই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে পুজো দিচ্ছে। বিরিঙ্গি কালী মন্দির, বিরিঙ্গি কালী মা মন্দিরের দেয়ালে এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, যে হাতে ধূপ টুপ নিয়ে। মন্দিরের চারিদিকে দেয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো রয়েছে। সামনে পুরো গাছ লাগানো রয়েছে, শান্ত পরিবেশ। বাবা ত্রিগুণেশ্বর মহাদেব এখানে রয়েছেন মন্দিরের মধ্যে। এখানেও লোকে পুজো দেয়, ওখানে পুজো দেওয়ার পর এখানে পুজো দেয়। খুব শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক ছাড়া আর কিছু পাবেন না। সিদ্ধিদাতা গণেশ মন্দির। মা মনসার মন্দির। এদিকে মা শীতলা দেবীর মন্দির, মা শীতলা দেবীর মূর্তি রয়েছে। এটা বাবা মহাদেবের একটা দরজা দিয়ে এটা কিছুটা পার্ট দেখা যাচ্ছে, তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। নাগেশ্বর মহারাজ মন্দির, মনস্কামনা গাছ, অশ্বত্থ গাছ। কেউ কিছু মনস্কামনা নিয়ে এলে এখানে গায়ে বেঁধে দেওয়া হয়। দেখছেন কত লোকে বেঁধে দিয়েছে, আবার তার সার্থক হলে মানে ওটা ঠিকঠাক হলে তখন এসে আবার পুজো দিয়ে যান।
এটা অন্নপূর্ণা মায়ের মন্দির। তো এখানে প্রসাদ দিচ্ছিলেন ভদ্রলোক, আবার আমাদের ডাকলেন যে প্রসাদ খেয়ে যান। তো আমরা আবার তিনজনে প্রসাদ নিলাম। এই ভদ্রলোক ডাকলেন পুরোহিত, প্রসাদ নিয়ে যান। তো তিনজনকে প্রসাদ দিলেন। আমরা প্রসাদ খেলাম ওখানে দাঁড়িয়ে। এবার ওই প্যাকেটটাকে, যে পুজোর ডালাটাকে একটা চিকচিকির মধ্যে দিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার মামার বাড়ির দিকে রওনা হচ্ছে। আমরা দূর থাকলেও আমরা চিনি না, তো এই জন্য আমার ছোটো শালাবু এসেছিলেন, ওই যে মোটর সাইকেল নিয়ে আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছেন আর কি। ভুলে গেছি, অনেকদিন আগে গিয়েছিলাম। তো এই যে বুবি মেয়ে গাড়িতে বসে রয়েছে, রতনদা গাড়ি চালাচ্ছে। আগেই বললাম বাড়ির পোষা বেড়ালটাকে গাড়ির মধ্যে নিয়ে নিয়েছে, খেলা করছে। তবে বসে আছি, আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি, সবাই বসে আছে এখানে। ছোটো শালাবু, বড়ো শালাবু, দুজন শালাবু বসে আছে, ওনাদের বউ। আর এই যে মামার মেয়ে ডান দিকে কোণে বসে রয়েছেন। ছোটো ছেলে, বড়ো ছেলে, থ্যাংক ইউ।